রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল শ্রী রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধ অষ্টম অধ্যায় উদ্ধবের বদলকে আশ্রম গমন এবং ব্রহ্মতত্ত্ব জ্ঞান লাভ। এর আগে আজকে কামদা একাদশী, সবাই একাদশী ব্রত করছেন, খুব আনন্দের বিষয়। একাদশী হইল সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। তাই একাদশী ব্রত আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সমাজের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যের জন্য ব্রত করবেন। আজকে আলোচনা করি চৈত্র মাসে শুক্লপক্ষ কামদা একাদশী। যদা তু শুক্ল দস্যাং পুষ্যা ভবতি কহিচিৎ তদা সা তু মহাপুণ্যা কতিতা পাপনাশিনী। সগরেণ কুকুৎস্থেন দুন্দুমারেণ গাদিনা তস্যারাধিতা কৃষ্ণ দত্তবান অখিলাঙ্গুবং। যখন শুক্লপক্ষের দ্বাদশী পুষ্যা নক্ষত্রে হয় তখন তাকে মহাপুণ্যা পাপনাশিনী বা মহাদ্বাদশী বলা হয়। স্বগরাজা কুকুস্তু রাজা দুন্দুমার গাদিরাজ এই তিথিতে শ্রীকৃষ্ণকে আরাধনা করে অখিলের ভুবনের আধিপত্য পেয়েছিলেন। যেহেতু এই তিথিতে ব্রত করলে কায়িক, বাচিক ও মানসিক বিশেষ সপ্ত জন্মকৃত গুর পাপ বিনাশ হয়, সেজন্য এর নাম পাপনাশিনী, এতে কোনো সংশয় নেই। এ পর্যন্ত 4টি নক্ষত্র গঠিত মহাদ্বাদশী বলা হয়। এখন আমরা এই তিথিটিকে 4টি মহাদ্বাদশীর কথা কিঞ্চিত আলোচনা করছি। উন্মূলিনী, ব্যঞ্জনী, ত্রিস্পর্শা, পক্ষবর্ধনী। শ্রী নারদ সম্পূর্ণ একাদশী যত্র প্রভাতে পুনরেব সা অত্র পুষ্যাং দ্বিতীয় তু পুত্র বিবর্ধনী। এতএবাত্রে দ্বাদশী মিশ্রিতা গার্য সর্ব একাদশী তিথি দ্বাদশী চ ত্রয়োদশ্যাং বিদ্যাং যদি বা। উন্মূলিনী। শ্রী নারদ এখানে একাদশীর 64 দণ্ড সম্পূর্ণ হয়ে পুনরায় পরদিন প্রভাতে কিঞ্চিত বৃদ্ধি পেয়ে দ্বাদশী তিথিতে প্রবেশ করে তা উপবাসযোগ্য এবং পুত্র বর্ধনকারী। হে পদ্মে সবসময় একাদশী তিথি বা দ্বাদশীর সাথে মিশ্রিত গ্রহণীয়। দ্বাদশী ও ত্রয়োদশী দেহ যদি ভালো থাকে, একাদশী এককলাযুক্ত দ্বাদশী তিথি নরগণ কর্তৃক উপেক্ষা ত্রয়োদশীতে যে ব্যক্তি ভোজন করে তাদের প্রতি বিষ্ণু প্রসন্ন হন। দ্বিতীয় উন্মূলিনী। স্কান্দে একাদশী ভবেৎ পুণ্যা পরত দ্বাদশীয়াদা তদা হুক্কাদশী একাদশী ত্যক্তা দ্বাদশ্যাং সমপোষয়েৎ। কালিকা পুরাণে বলছে, একাদশী ভবেৎ পুণ্যা পরত দ্বাদশী ভবেৎ উপস্যা দ্বাদশী তত্র তিথি বৃদ্ধি পনস্যতে। অত্র টিকা একাদশী তু সম্পূর্ণা পরত দ্বাদশী যদি সম্পূর্ণ তথা একাদশী সম্পূর্ণা তেজ্জা দ্বাদশী সমপুষ্য এর ইতি ভগবদ্গীতা তন্ত্রে। সম্পূর্ণ একাদশী তেজ্জা পরত দ্বাদশী যদি উপস্যাং দ্বাদশী শুদ্ধা দ্বাদশ্যায়ন পারণম ন গর্ভে বিশত্বং যন্তরিতাহেয় ভগবান হরি। একাদশী সম্পূর্ণ হয়ে যখন বৃদ্ধি পেয়ে পরদিন দ্বাদশীতে প্রবেশ করে, তখনও একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবেন। কালিকা পুরাণে একাদশী পূর্ণা হয়ে বৃদ্ধি পেয়ে পরদিন দ্বাদশী প্রবেশ করে থাকলে সেই দ্বাদশী তিথি উপবাসযোগ্য ইতি তিনি বৃদ্ধি প্রশস্তা। স্থলে টিকা একাদশী সম্পূর্ণ 64 দণ্ড, দ্বাদশী সম্পূর্ণ 60 দণ্ড হয়ে পরদিন বৃদ্ধি পায়। তাহলে ওই সম্পূর্ণ একাদশীতে যা দ্বাদশী উপবাস করবে, শ্রী ভগবান তার তন্ত্রে সম্পূর্ণ একাদশীতে যা হয় যদি পরের দিন দ্বাদশী বৃদ্ধি পায়। স্থলে শুদ্ধা দ্বাদশী উপস্যা এবং পরদিন দ্বাদশীতে পালন, এ ব্রতে মনুষ্য আর জন্মগ্রহণ করে না। ইয়া শ্রী ভগবান শ্রীহরি বলছেন, ইয়া ব্যঞ্জনী মহাদ্বাদশী। অত্র ত্রিস্পুষ্যা একাদশী দ্বাদশী তো রাত্রি শেষনং ত্রয়োদশী
তিস্পস্যা নাম সাভুক্তা ব্রহ্মহত্যা বেপহতি কিঞ্চি তৈস্পস্যা একাদশী যত্র তত্র সন্নিহিত হরি তামে বাপ বশেৎকামী আকাম বিষ্ণু তৎপর। ভবিষ্যৎ পুরাণে বলছে, একাদশী কলাপুক্কা দ্বাদশী সমলং দিবম ত্রয়োদশী উষাকালে বৈষ্ণবন্ত্র দিনন্ত্রয়ম সর্বপাপ হরং প্রাপ্ত তদুপশ্যন্তি স্মৃতি। পুরা চৈত্রা একাদশী স্বল্পা অন্তে চৈব ত্রয়োদশী সম্পূর্ণ দ্বাদশী মধ্যে তিস্পস্যা সা হরিপ্রিয়া তিস্পিস্যা দ্বাদশী প্রাপ্যং কুরুতে পূর্ববাসরম তেয়া তেহন্ত কল্যাণং দগ্ধা পাপাগ্নিত দীরম। নারদীয় পুরাণে বলছে, নারদ সংবাদে একাদশী পাতে সম্পূর্ণ দিন রাত্রি দ্বাদশী রাত্রি শেষে কিঞ্চিত ত্রয়োদশী প্রাপ্তি করলে তাকে তিস্পিস্যা মহাদ্বাদশী বলে। উহা ব্রহ্মহত্যা পাপ বিনাশ হয়। যেই দিন তিস্পস্যা একাদশী সেই দিনই শ্রীহরি বিশেষ রূপে সেখানে অবস্থান করে সেই দিনে সব নিষ্কামী বিষ্ণুভক্ত সকলে উপবাস করবে। ভবিষ্যৎ পুরাণে বলছে যে একাদশী প্রাতে যদি এক কলা থাকে, দ্বাদশী সমস্ত দিন রাত্রি, ত্রয়োদশী রাত্রিতে উষাকালে কিঞ্চিত এই একত্র দিন তিথি যদি প্রাপ্ত হয়, বিষ্ণু দেবতা সর্বপাপ হরণ করে উপবাসযোগ্য, ইয়া সকলের স্মৃতিশাস্ত্রের মতো। দ্বারকা মাহাত্ম্যে বলা হয়েছে, দিনের প্রথমে একাদশী স্বল্প, মধ্যে সম্পূর্ণ দ্বাদশী, রাত্রিতে ত্রয়োদশী, এই তিনটি তিথি স্পর্শক শ্রীহরি অত্যন্ত প্রিয়। ইয়া তিস্পস্যা দ্বাদশী প্রাপ্ত হলে যদি পূর্বদিনে একাদশী ব্রত পালন করে সে ব্যক্তি নিজের মঙ্গলকে পাপকে অগ্নি দ্বারা দগ্ধ করবে, এই সত্য। পক্ষবর্ধনী অমা বা যদি বা পুণ্যা সংস্পৃশ্যা দৃশ্যতে ইয়াদা বৃত্তা তো ষষ্ঠী ঘটিকা দৃশ্যন্তে প্রতি প্রদিনে অশ্বমেমা মেদা যুদেই তুস্তুল্লা সা ভবেতু পক্ষবর্ধিনী বুঙ্গুক্তা চৈকাদশীং বিদ্যাং দ্বাদশীং সমুপূষয়েত বিষয়লাপি ন কর্তব্যা পক্ষ বুদ্ধি যদা ভবেত অত্র চ দশাচ্ছ পূর্ণমাসী চ সম্পূর্ণ বর্ধতে যদি দ্বিতীয় নিপশ্রেষ্ঠ মা ভবেত পক্ষবর্ধনী। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে, কুক্কু রাখে ইয়াদা বিদ্ধি পয়াতে পক্ষবর্ধিনী বিবাহ একাদশী পুণ্যা দ্বাদশী সম্ভবেত। অত পক্ষবর্ধিনী অমাবস্যা পূর্ণিমা 60 দণ্ড হয়ে যদি প্রতিপদ দিনে কিঞ্চিত দেখা যায়, অশ্বমেধ 10 সহস্র তুল্য হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এতএব বিদ্যা একাদশী পূজন করলে দ্বাদশী উপবাস করবে। বিদ্যাবিহীন একাদশী উপবাস করবে না। যদি সামনে পূর্ণিমা ও অমাবস্যা অহরাত্র বৃদ্ধিপ্রাপ্ত হয়, এখানে অমাবস্যা পূর্ণিমা 60 দণ্ড হয়ে যদি দ্বিতীয় দিন বৃদ্ধি হয়, হে মহারাজ, তাই পক্ষণীয় হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে, একাদশী অমাবস্যা পূর্ণিমা অহরাত্র হয়ে দ্বিতীয় দিনে যখন বৃদ্ধি হবে, তখন সম্পূর্ণ একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে। হরিভক্তি বিলাসে বিস্তৃতভাবে 8টি মহাদ্বাদশীর কথা বর্ণিত আছে। আমরা সংক্ষেপে 8টি মহাদ্বাদশীর সামান্য কথা বর্ণনা বুঝাবার চেষ্টা মাত্র করি। শ্রী লোমহর্ষক মুনি মান্দাতার নিকট পাপ বিমোচনী একাদশী ব্রতকথা বর্ণনাকালে ধনপতি শ্রীকুবেরের মনোরম ফুল বাগানের কথা বলছিলেন। সেখানের নাম চৈত্ররথ, তা আমরা শুনেছি। চৈত্ররথ স্থানটি মথুরা মণ্ডলে মথুরাতে অবস্থিত। সেখানে বসন্ত ঋতু সর্বদাই বিরাজিত। নানা ফুল ফল ভরপুর এবং মুনি ঋষিদের তপস্যা ক্ষেত্র, ইন্দ্রাদি দেবতাদের ক্রীড়াক্ষেত্র। এই স্থানে চৈত্ররথ নামে এক দৈত্য বাস করত। শ্রী যুধিষ্ঠির পাশা খেলায় পরাজিত হয়ে বনবাসকালে কিছুদিন চৈত্ররথে ছিলেন। এদিকে দুর্যোধন পঞ্চপাণ্ডবকে নিজের ঐশ্বর্য দেখাবার জন্য পুরো রমণীদের নিয়ে চৈত্ররথে এসে ফল ফুল বাগান নষ্ট করে আরম্ভ করলে দৈত্য চৈত্ররথের সাথে দুর্যোধনের যুদ্ধ হয়। যুদ্ধে কিন্তু দুর্যোধন হেরে যান। দৈত্যটি দুর্যোধনের সকলকে আবদ্ধ করে রাখে।
তখন যুধিষ্ঠির শ্রী অর্জুনকে বলেন, দেখো ভাই অর্জুন, যাদের দৈত্য বেঁধেছে তারা তো আমাদেরই ভাই, তাছাড়া পরম রমণীদেরও আছেন, অতএব তুমি যাও, এদের বন্ধন থেকে মোচন করো, আর দুর্যোধনকে দেখুক তোমার শক্তি কতটুকু। এছাড়া এ দুঃসময়ে উপকার করলে ভবিষ্যতে কাজে লাগতে পারে। এ শ্রী অর্জুন দাদার আদেশে মস্তকে ধারণ করে নিজে যুদ্ধ করে চতুর্থ দৈত্যকে পরাজিত করে পুররমণী এবং দুর্যোধনাদিকে বন্ধন মোচন করলেন। এই সময় দুর্যোধন অর্জুনকে বললেন, এর বিনিময়ে তুমি কি চাও? তখন অর্জুন অন্তর্যামী প্রেরণায় বললেন, যখন আমি চাইব তখন একদিনের জন্য তোমার মাথার মুকুটটি দিও। উত্তরে দুর্যোধন বললেন, তোমার প্রার্থনা মঞ্জুর। কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে একদিন শ্রী ভীষ্মদেবকে দুর্যোধন বললেন, আপনি এত বড় বীর, তাদের বধ করতে পারছেন না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। এভাবে নানা কথা বলে ভীষ্মদেবকে রাগিয়ে দিলে তখন ভীষ্মদেব রেগে বলেন, আচ্ছা, আগামীকাল যুদ্ধের পঞ্চপাণ্ডবকে আমি বধ করব। এই কথা বলে 5টি বাণ 5 জনের নামে মন্ত্রপুত করে রাখলেন। তখন দুর্যোধন বলে, না, বাণগুলি আমায় দিন, আপনি পঞ্চপাণ্ডবকে ভালোবাসেন, বধ করতে সমর্থ হবেন না। তখন ভীষ্মদেব বললেন, তোমার দ্বারা হবে না, যদি পারি আমি পারব। তখন দুর্যোধন নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। এদিকে সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ চিন্তায় কাতর হয়ে ভাবছেন, হায় হায়, আমি থাকতে আমার কাছে আমার আশ্রিত পঞ্চপাণ্ডবকে প্রাণত্যাগ করবে, এ হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে সখা, হে আমার প্রাণ সখা, যাও যাও, পূর্বের প্রতিশ্রুতির কথা দুর্যোধনকে বলে এক রাত্রির জন্য তার মাথার মুকুটটি নিয়ে এসো। শ্রী অর্জুন শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠিরের নিকট থেকে মুকুট এনে রাজবেশ অর্থাৎ দুর্যোধনের বেশ ধরে পিতামহ বিশ্বদেবের নিকট গিয়ে বললেন, হে পিতামহ, না, বাণগুলি আমায় দিন, আপনার দ্বারা কিছুতেই পঞ্চপাণ্ডবকে বধ করতে হবে না। তখন রেগে ভীষ্মদেব 5টি বাণ দিয়ে দিলেন। রাত্রি শেষ পর শ্রীকৃষ্ণ আড়ালে ছিলেন। এবার মৃদু এসে ভীষ্মদেবকে কাছে গেলে ভীষ্মদেব করজোড়ে বললেন, বুঝলাম, সবই তোমার খেলা প্রভু, তুমি অনাদির আদি গোবিন্দ। এতএব ফল কথা, শ্রীকৃষ্ণচরণ আশ্রয় করলে তিনি বিপদ হতে পরিত্রাণের বৃদ্ধি দান করেন। গোবিন্দর চরণ আশ্রিত করলে হৃদয় সিংহাসনে বসালে গোবিন্দ ভক্তকে কৃপাই করবেন। ধৈর্য ধরতে হবে। পদ্মপুরাণতে কামদা একাদশীর ব্রতের কথা বলছি, আজকের যে একাদশী। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, একসময় মহারাজ দিলীপ বশিষ্ঠ চৈত্র শুক্লপক্ষ একাদশীর বিষয়ে প্রশ্ন করলে বশিষ্ঠ বললেন, হে রাজন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল কামদা একাদশী। প্রাচীনকালে নাগপুর নামে একটি রাজ্য ছিল, নাগপুর। এই রাজ্যটি এখনো নাগপুর আছে। রাজার নাম পুণ্ডরিক। নাগপুরে সেখানে ললিতা নামে এক অস্পরা ললিত নামে গন্ধর্বর পতি পত্নী রূপে বাস করত। একে অপরের প্রতি এতই অনুরক্ত ছিল যে ক্ষণিকের জন্য একে অপরের সঙ্গ ছাড়ত না। কোনো একদিন রাজবাড়ির সঙ্গীতের পরিবেশনের জন্য ললিতের নিমন্ত্রণ হলে ওই দিন ললিতা গৃহে ছিল না। তাই ললিত এই নাগরাজের বাড়ি গেল এবং পুণ্ডরিককে রাজার আদেশ হলো, এবার তুমি নাচো আর গান আরম্ভ করো। ললিত নাচ সঙ্গে গান আরম্ভ করলো। নাচ গান যখন বেশ জমজমাট, তখন ললিতার কথা মনে পড়ে গেল। অমনি তাল ভঙ্গ হয়ে লাগলো। সেজন্য মনস্ক তাই পায়ের তাল ঠিক থাকছে না, গলার স্বরও বের হচ্ছে না। রাজা পুণ্ডরিক নাচ গানে মগ্ন, কিন্তু রাজমিস্ত্রি কর্কট রাজাকে বললেন, মহারাজ, ললিতের অন্যমননা হয়ে তাল ভঙ্গ করছে। রাজা অনুভব করলেন, তাই তো, খুদে তিনি অভিশাপ দিলেন, তুমি রাক্ষস হয়ে যাও। অভিশাপের সাথে সাথেই ললিতা ভীষণাকার এক রাক্ষস হয়ে গেল। ললিত 8 যোজন বিস্তৃত দেহ, পর্বতের গুহার মতো নাক, চোখ দুটি সূর্যের মতো লাল, হাত দুটি কলা গাছের মতো লম্বা, ভীষণ উগ্রমূর্তি ধারণ করল। ললিতে মানুষ খাওয়া রাক্ষস হলো। বনে বনে ঘুরে অখাদ্য কুখাদ্য খেতে লাগলো।
এক জায়গায় স্থির থাকতে পারছে না, মনে শান্তি পাচ্ছে না। এদিকে ললিতাও নিজের স্বামীর দুঃখে কাঁদতে কাঁদতে স্বামীর পশ্চাতে পশ্চাতে ঘুরতে লাগলো। এরূপে স্বামীর সঙ্গে ঘুরতে ঘুরতে ললিতা চৈত্রত নামে ধনপতি কুবেরের ফুলবাগানে উপস্থিত হইল। সেখানে দেখলো চ্যবন মুনি নিজ আশ্রমে ধ্যান মগ্ন আছেন। ধীরে ধীরে মুনির আশ্রমে গিয়ে ললিতা মুনির শ্রীচরণ তলে আশ্রয় নিলেন। ধ্যান মগ্ন হয়ে মুনি ললিতার মুখ থেকে দুঃখের কাহিনী শুনে দয়া পরবশ হয়ে বললেন, দেখো মা, একটি উত্তম ব্রত আছে, কিন্তু তোমার স্বামী শাপগ্রস্ত, খুব শাপগ্রস্ত তোমার স্বামী। ব্রত, তার পক্ষে ব্রত পালন করা সম্ভব নয়, পারবে না। তুমি যদি শুদ্ধভাবে বিধি অনুসারে ব্রত করো আর সেই ব্রতের ফল তাকে দাও, তাহলে তোমার স্বামী শাপ মুক্ত হয়ে যাবে। তখন ললিতা পরম আনন্দে বলল, হে দয়াশীল, আমার প্রতি কৃপা পরবশ হয়ে বলুন, আদেশ করুন, আমি কোন ব্রতের অনুষ্ঠান করব। তখন চ্যবন মুনি বললেন, আগত চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত শ্রদ্ধা সহ পালন করে ব্রতের ফল তোমার স্বামীকে প্রদান করো, তোমার উপর আমার আশীর্বাদ থাকলো। একথা চ্যবন মুনি মুখে শুনে ললিতা মুনির শ্রীচরণে বন্দনা করে তার আদেশে মস্তকে নিয়ে একাদশী দিনের শ্রী নারায়ণ বিগ্রহের সম্মুখে শুদ্ধভাবে রাত্রি জাগরণ এবং সংযম উপবাস শ্রীহরির পূজা প্রভৃতি সমাধা করে দ্বাদশীতে পালন করে ব্রতের সমাপন করে শ্রীনারায়ণ বিগ্রহ এবং রাক্ষস স্বামীর সম্মুখে বললেন, আমি এই একাদশীর ব্রতফল সম্পূর্ণরূপে আমার স্বামীকে প্রদান করলাম। একথা বলার সঙ্গে সঙ্গে ব্রতফলে ললিতা রাক্ষস দেহ ত্যাগ করে ললিত দিব্য দেহ প্রে স্বামী স্ত্রী উভয়েই দিব্যরতে উঠে দিব্যধামে চলে গেলেন। ফলকথা, শ্রী একাদশী ব্রত কথা যে ব্যক্তি শ্রবণ বা পাঠ করে সে ব্যক্তি সমস্ত পাপ নাশ হয় এবং শ্রদ্ধা সহ আচরণ করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করি শ্রীমদ্ ভাগবতের অষ্টম একাদশ স্কন্ধ অষ্টম অধ্যায় উদ্ধবের বদরিকা আশ্রম এবং ব্রহ্মজ্ঞান লাভ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। উদ্ধবের বদরিকা আশ্রমে গমন এবং ব্রহ্ম জ্ঞান লাভ। শুকদেব কইলেন, শুন মহাশয়, ভাগবত কথা হয় অতি সুদাময়। ক্রমে ক্রমে ভগবান উদ্ধব নিকটে বহু তত্ত্ব কথা তারে কনক পটে। বহু তত্ত্ব কথা তারে কনক পটে, বদ্ধ মুক্তি কথা তার সাধু সঙ্গ কথা। কর্ম অনুষ্ঠান বিধি ত্যাগের বারতা, হংসের বাহিনী আরো সাধন বর্ণন। ধ্যান যুগে তারষ্ট সিদ্ধির কতন, বিবৃতি কখনো আরো বর্ণাশ্রম কথা। যতি ধর্ম আদি যত নির্ণয় বারতা, মঙ্গলের বেদ ব্যাখ্যা ভক্তি যুগ বাণী। জ্ঞান যুগে ক্রিয়া যুগ হয়ে চক্র পানি। দৈবাদির গুণদোষ বিস্তার কতন, তত্ত্বের সম্বন্ধ যত বিরোধ ভঞ্জন। তিরস্কার সইবার উপায় কি হয়, শঙ্কা যুগ আদি যত কথা সমুদয়। সত্যাদি গুণের যত বৃত্তি নিরূপণ, পুরুরবা গীত তার ক্রিয়ার বর্ণন। পরমার্থ কথা আদি মহাতত্ত্ব বাণী, উদ্ধব নিকট কয়ে দেব চক্র পানি। সুকদেব কয়ে শুন অহি মহামতি, উদ্ধব কইল তথা শ্রীকৃষ্ণের প্রতি। দয়া করি ক দেব তুমি এহা মায়, কেমনে হইব পার এ বব মা। হে গোবিন্দ, কৃপা করো, আমি কেমনে এই বব সাগর পার হব। ওহে মহামতি শুন বচন আমার, তোমার প্রতি বস মন নাইক যাহার। নিজ মন বশীভূত যার নাই হয়, যুগ আচরণ তার না হয় নিশ্চয়।
তোমার প্রতি যার মন থাকে না তার যোগাচরণ হয় না। এতএব মহামতি করি নিবেদন, যাতে হইব সিদ্ধ কহে বচন, যাতে আমি সিদ্ধি লাভ করি, এই কথা বলো প্রভু। যে রূপে বুঝিতে পারি কহ মহাশয়, তাহলে আনন্দ বড় পাইব হৃদয়। হে প্রভু পুণ্ডরীকাক্ষ যত যোগীগণ, চিত্তে নিগ্রহ করি সংযম কারণ, তাতে তাহারা যদি ক্লেশযুক্ত হয়, ইয়ার কারণ কিছু কইব নিশ্চয়। এই হেতু কই আমি হে পদ্মলোচন, সারিয় অসার জ্ঞান যার সর্বক্ষণ, যেই জন চরণ পূজন করে, তব পাদ পদ্ম দেব আনন্দ বজয়। তব মায়া মোহে যারা না হয় পতন, অহংকার নাই করে যুগের কারণ, সবাকার মিত্র তুমি জানিয়ে অচ্যুত, যাহাদের মননময়ে নহে মোহিত বস্তুত। সেই সব দাস তব বশ সদা হয়, ইয়াতে আশ্চর্য কিংবা আছে মহাশয়। কি কথা তোমারে হরি কইব এখন, তব পদে নত হয় যত দেবগণ। তোমার পদে সমস্ত দেবতারা নত, তথাপি বানর শনে সানন্দ অন্তরে, বন্ধুত্বা করিলে হরি বনের ভিতরে। গোবিন্দ তুমি চেতন পদাতা, তুমি অহে নারায়ণ, ভক্তের সর্বতা পদ্ম হস অনুক্ষণ। তব ভক্ত প্রতি তব কিবা ব্যবহার, কি জানে কেমনে তোমা করে পরিহার। তবে আরো কোন জন সংসার ভিতরে, তোমা বিনা অন্য দেব বুঝিবে সাদরে। তোমা বিনা তো অন্য জনকেও তো ভোজন করে প্রভু। অসার সংসারে নেহারি নিশ্চয়, তব পদে মত নত মুরা অহে দয়াময়। এ গোবিন্দ তোমার পদে আমি নত, আমাদের কিবা হবে দেব দামোদর। দয়া করি কহ তাহা দয়ার সাগর। কহ দেব গুরু রূপে তাকিয়া বাহিরে, অন্তর্যামী রূপে তাকি জীবের শরীরে। তুমি জীবের শরীরে অন্তর্যামী রূপে আছো প্রভু বলো। বিষয়ে বাসনা আশা করো যে হরণ, শেষে নিজে প্রকাশিত হও নারায়ণ। আরো শুনো কই দেব অপূর্ব ভারতী, ব্রহ্মা সম পরমায়ু লয়ে মহামতি। তবরিন সুদিবারে নায়ে কোন জন, কই শুন রমানা গো আমি যে সে কারণ। স্মরণ করে যাবে তব উপকার, তাতে তাদের হয় আনন্দ অপার। নিপতি কইলেন সুখদেব তিনি, সত্তরজ তমগুণ সিজিলেন যিনি। তিন মূর্তি যেই জন করিলে দারণ, এ জগত হয় তার ক্রিয়ার কারণ। উদ্দেবর মুখে শুনি এই রূপ বাণী, হাস্য করি কইলেন দেবচক্র পানি। শুনয়ে উদ্ধব তুমি ধার্মিক সুজন, তোমারে কইব আমি প্রকৃত বচন। আমারে যে ধর্ম তাহা কইব তোমারে, সেই কার্য করে ভক্তি সহকারে। দুর্জয় সংসার সেই করে পরাজয়, আমারে যজন চিত্ত করে সমর্পয়। গোবিন্দ বলছেন যে আমাকে তা সমস্ত কিছু সমর্পণ করে আমি সেই ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র রাখি। সুদর্শন চক্র ঘুরে আমার সেই ভক্তের কোনো ক্ষতি হতে পারে না। আমার ধর্মতে তার মগ্ন হবে মন, সেই রূপে সেই মুরে করিবে স্মরণ। নিরুদ্বেগ সর্বকর্ম করিবে সাধন, সারকতা তোমারে যে কইনু এখন। আরো শুন মহামতি কই যে বচন, জগতে আমার ভক্ত হয় যেই জন। দেবতা ও সুরার মানব নিশ্চয়, মোর ভক্ত যারা যারা হয় সমুদয়। সাধুগণ তাদের কর্মের কারণ, সতত আশ্রয় হবে শুন বিবরণ। পৃথক রূপতে কিংবা হয়ে একত্রিত, করাইবে সর্বকার্য পুজিবে নিশ্চিত। হইয়া নির্মল চিত্ত যতক মানব, করিবে উদ্দেশ্যে মোর পূর্ব মহা উৎসব। আকাশের মতো সেই পূর্ণ আবরণ, পূর্ণ আত্মা আমাকেই করিবে দর্শন। তাই মহামতি কই তোমারে নিশ্চয়, এই রূপে জ্ঞান দৃষ্টি যেই জন হয়। সর্বভূতে সমজ্ঞান করিবে যে জন, আমারও স্বরূপ সে জানিবে তখন। ব্রাহ্মণ চণ্ডাল যার হয় সমজ্ঞান, সর্বব্যাপী ভাবে যার হৃদয়ে প্রমাণ। সে পুরুষ নিত্য জ্ঞানের স্বরূপ আমার, মানব সকল দেহে দেখে জগতে সংসার।
আপন সমানভাবে যত জীবগণ, তাহারও বিনাশ নাই হয় কদাচন। কুক্রিয়া সকলতার বিনাশিত হয়, কইলাম তত্ত্বকথা তোমারে নিশ্চয়। অধিক কি কব তা আরো তোমারে এখন, লজ্জা পরিত্যাগ করি সাধু যেজন। কুকুর চণ্ডাল গুরু গর্দবের পতি, ভূমিতে পতিত হয়ে করে যে পনতি। লজ্জা ত্যাগ করিয়া কুকুর চণ্ডাল সবকে যাতে সমানভাবে যে দেখে, সেই প্রকৃত মানব। সর্বভূতে সমরূপ জ্ঞান নাই হয়, যতদিনে এই রূপ নইবে নিশ্চয়। সর্বভূতে জ্ঞান রাখবেন, ততদিন বাক্যত মন দেহবৃত্তি হয়ে এই রূপ উপাসনা করিবে হৃদয়ে। সকলে ঈশ্বর দৃষ্টি হইবে যখন, তাহাতে যে বিদ্যা হবে শুনবি বরণ। সংশয় হইতে মুক্তি লভিবে তখন, ক্রিয়া অতি উপরতি জানিবে কেমন। দেহবৃত্তি বাক্য মন দিয়া যেই জন, সর্বভূতে আত্মাকেই করে দর্শন। কল্প মধ্যে তাহারও সমীচীন বলি, কইলাম সার কথা তোমারে সকলি। আলো শুনই হে উদ্ধব আমারও বচন, মদীয় ধর্মের হয় নিষ্কম যেজন। অনুমাত্র ধ্বংস তার কখনো না হয়, তাহারও কারণ এবে শুনো সমুদয়। মম ধর্ম জানিবে যে নিগুণ অপার, সংসারে প্রবল হয় মায়া যে আমার। লৌকিক বাসনা তেজি কর্ম সমুদয়, ফল ইচ্ছা তেজি যদি আমারে অর্পয়। তাহাতে ধর্ম আরো শুনো মহামতি, তোমারে কইনু এই অপূর্ব ভারতী। শুনো উদ্ধব এবে বচন আমার, জ্ঞানযোগ্য বাক্য তোমা কইব এবার। যেই জন এই বাক্য কর্ণেতে শুনিবে, সেই জন সংশয় হতে নিষ্ক্রিয় পাইবে। তোমার নিকটে যাহা বেদে অগোচর, সাদরে কইনু তাহা ওহে নরবর। যেই জন এই বাক্য করিবে শ্রবণ, নিশ্চয় ব্রহ্মভক্তি হবে সেই জন। মম ভক্তে ইয়া যেবা প্রদান করিবে, আমাতে আসিয়া সেই মিলিত হইবে। যে মম ভক্তকে সমানভাবে দেখবে, শেষের দিনে আমাতে আসিয়া সেই মিলন হইবে। শুদ্ধ চিত্তে সূচি হয়ে সদা সর্বক্ষণ, এই কথা উচ্চাসরে করিলে গুমবটন। উচ্চাসরে হরিনাম করবেন। জ্ঞান লোকে যেই জন দেখিবে আমায়, পবিত্র যে জন ভুলে নাই তাই। স্থিরভাবে শ্রদ্ধা করি ভক্তি করিবে শ্রবণ, সংসারে কর্মবদ্ধ না হবে তখন। হে সখা উদ্ধব তবে শুনো মৌর কথা, এবে আত্মজ্ঞান তত্ত্ব শুনিলে যে যথা। সুখ মোহ অবনীত হল মহাশয়, আত্মজ্ঞান অন্তরে হইল উদয়। আরো শুনো এ সখা বচন আমার, দাম্ভিক নাস্তিক শট সেই দুরাচার। ইয়া না করিবে দান সেই সব জনে, আমারে কথা তুমি সদারে মনে। দাম্ভিক আর নাস্তিক দেখে কোনো সময় দান করবে না। দান করো, তাইলে সেই দান বিফলে যাবে। শ্রদ্ধাবান শূদ্র আরো হিতকারীগণ শ্রদ্ধাবান, যদি ব্রাহ্মণ না হইয়া শূদ্র হয়, তবুও তাকে দান করবে তুমি। পরম পবিত্র সাধু হয় সেই জন, যদি সাধু হয়, তার হৃদয় সিংহাসনে যদি গোবিন্দকে বজায়, সে যদি ব্রাহ্মণ না হয়, আচণ্ডাল হয়, তথাপি তাকে তুমি দান করবে প্রভু, আমার গোবিন্দ বলছে। আরো যদি শ্রদ্ধাবান পুত্র রমণী, তাহারে করিবে দান শুনগু উপমণি। সারতত্ত্ব তোমারে যে কইনু এখন, চিরকাল রেখো তুমি এই তত্ত্বে মন। এই তত্ত্বে চিরকাল তুমি মন রাখবে। সুখদেব কয়ে রাজা করো শ্রবণ, এই বাক্য সমুদয় শুনিয়া তখন। দুনয়ন অশ্রু জলে পরিপূর্ণ হয়, কণ্ঠরুদ্ধ একেবারে বাক্য না হওয়া সময়। জুড়োয়াতে সেই স্থানে রয়ে রয়ে স্থিত, প্রেমেতে আকুল হয়ে উদ্ধব সুদৃঢ়। কনতরে সে উদ্ধবে দর্জরে ধরিল, কৃষ্ণের চরণে পরে মস্তক রাখিল। কৃষ্ণের চরণে উদ্ধব মস্তক রাখিল, বলল করিতে লাগিল তবে ভক্তি বরে অতি। হে দয়া করিলে না তে অধমের প্রতি, তুমি এই অধমকে তুমি শুদ্ধ কথা জানিয়ে দিলে। তাই এই সংসারে থাকলে অহংকার ত্যাগ করুন, দাম্ভিক ভাব ত্যাগ করুন, সমান চোখে সবাইকে দেখবেন, মাতা পিতাকে শ্রদ্ধা করবেন। মা বাবার চরণ তলে যে বৃন্দাবন,
যদি মা বাবাকে সেবা করেন বৃন্দাবনে আর যেতে হবে না। মোহময় অন্ধকারে ছিলাম পতিত, তোমাতে এবে তাহা হল দূরীভূত। সূর্যের নিকটে যথা শীত অন্ধকার, বয়ে কি প্রভাব কবু হয় যে প্রচার। আজি এ বৃত্তের প্রতি দয়া প্রকাশিলে, জ্ঞানময় দীপ পুঁড়ে প্রদান করিলে। তব কৃত উপকার জেনেছে যে জন, সেই কবু নাই ছাড়ে তোমার চরণ। তোমাকে যে ধরে প্রভু, কোনদিন তোমার চরণ ছাড়া হয় না। আমায় চরণ ছাড়া করো না গো, আমি যেন ভক্তদেরও চরণ ধরে থাকতে পারি। আমায় চরণ ছাড়া করো না গো। লইয়াছ কোন মোর অন্যেরও আশ্রয়, তোমা ছাড়া আর কারো ভজন করো। হে গোবিন্দ, তোমাকে ছাড়া আর কাকে ভজন করব। নিজ সৃষ্টি তুমি নাথ করিলে পালন, মায়া বলে মম চিত্ত হে নারায়ণ। সুদৃঢ় স্নেহের পাশ করিয়া বিস্তার, পুনঃ জ্ঞান শাস্ত্রে তাহা করিলেন সংহার। ওহে মহাযোগী আমি অতি হীনমতি, তোমার চরণে যেন রহে মোর রতি। নিশ্চয় আমার মন তাকেও চরণে, সেই জ্ঞান দেহ মন আপনি এক্ষণে। তবে উদ্ধবের প্রতি কহে দামোদর, বদরিকা আশ্রমে তুমি যাও গুণাকর। তুমি বদরিকা আশ্রমে মানে বদ্রীধামে চলে যাও। পাদতীর্থ জল তথা পাইবে নিশ্চয়, স্নান স্পর্শ করি হবে পবিত্র হৃদয়। পবিত্র বক্কল সেতা আনন্দেতে রবে, বক্কল গাছের ছাল পড়বে। অলকা আনন্দ হেরে পাশে মুক্ত হবে, অলকান গঙ্গা সেইখানে। বনজাত ফলমূল করিবে ভোজন, বুগ ইচ্ছা না রাখিবে হৃদে কদাচন। হৃদির মধ্যে বুকের ইচ্ছা রাখবে না। সমভাবে শীতুষ্ণ সইবে সকল, সংযত করিবে রিপু না হবে চঞ্চল। রিপুকে সংযত রাখবে বাবা। শান্ত সমাহিত চিত্তে জ্ঞানযুক্ত মনে, মম দত্ত জ্ঞান তুমি চিন্তিবে নির্জনে। আমাতে সতত যেন তাকে তব মন, এই রূপে মম ধর্ম করিবে পালন। সত্যরজ তম গুণে নাই তদন্তরে, পাইবে পরম গতি আমারে সত্তর। সুখদেব কয়ে নিপ কর শ্রবণ, সংসার বিনাশ যারে করিলে স্মরণ। হেন কৃষ্ণ এই রূপ কইল যখন, কৃষ্ণে প্রদক্ষিণ করে উদ্ধব তখন। আপনি মস্তক রাখি শ্রীকৃষ্ণ চরণে, অশ্রু জলে পরিপূর্ণ হইল নয়নে। তাই আমি আজকে একটা সত্যি কথা বলি আপনাদের। আজও কিন্তু আমি ভালো করে কথা বলতে পারি না। আমার গলাতে বিরাট ইনফেকশন ছিল। আমি মৃত্যুশয্যা সাহিত্য ছিলাম, কথা বলতে পারতাম না, কিছু খেতেও পারতাম না, কষ্ট হইত। ডাক্তাররা বলছিল বায়োপসি করতে, আমি বায়োপসি করাই নাই। আমি নিজেও হোমিওপ্যাথিক ডাক্তার। শয্যা সাহিত্য তখন আমার মা বাবা কি করছিল, আমার মস্তকে হাত দিয়ে বলছিল, বাবা আমাদের সমস্ত জীবনের সমস্ত পুণ্য তোকে দিলাম, সমস্ত আয়ু তোকে দিলাম, কারণ তোকে আমরা পৃথিবীতে নিয়ে আসছি, আমরা থাকতে তুই যাবি না। এই আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ কিন্তু পরম আশীর্বাদ। তাই মা বাবাকে শ্রদ্ধা করবে। আমার তো মা বাবা চলে গেল, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আজও মা বাবার কথা মনে হয়। মা বাবার চরণ তলে যে বৃন্দাবন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরং তব পিতরে পিতৃমা মন্যে পিয়ন্তে সর্বদেবতা। ভূমে গরিয়সী মাতা স্বর্গাদবি উচ্চতর পিতা, জননী জন্ম উচ্চ স্বর্গাদবি গরিয়সী গর্ভদায়িনী পুষ্যাবাং মাতৃচরণাম। অশ্রু জলে পরিপূর্ণ হইল নয়নে, অন্তর বিবদত্ত পাদুকা লইল, সযতনে শিরে পরে ধারণ করিল। তাই উদ্ধব গোবিন্দের পাদুকা শিরে ধারণ করল। কৃষ্ণপদে বারবার করিল পনতি, প্রস্থান করিল তবে সেই মহামতি। কৃষ্ণ বাক্য অনুসারে উদ্ধব তখন, বদরিকা আশ্রমে তোরা করিল গমন। বদরিকা আশ্রমে গিয়া তপ আচরিল, হরির শরীর স্বরূপ লবি হরিতে মিশিল। অদ্ভুত কাহিনী এই কৃষ্ণের বচন, যেই জন ভক্তি ভাবে করে শ্রবণ। এই বাগবত মৃত যেবা প্রাণ করে,
মুক্তিপদ লবে তার বৈকুণ্ঠ নগরে, জগতের মাঝে হয় হরি নাম সার, হরি বিনা কেয়ার আর করিবে নিস্তার। তাই বলি সবে ক হরি নাম সার, হরি বিনা গতিয়া নাই তরিবার, সুবোধর ছিল গীত পরম কারণ, বাগবতে হরিলীলা বাব মরজন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, আপনাদের চরণ দুলি আমার মস্তকে দিবেন। শেষের দিনে যেন বৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে রাধা রানীর যুগল চরণে জ্ঞানে যেতে পারি গো, আর কিছু চাই না। আমি চাই না স্টার, আমি তো স্টার হয়ে যাব। আমি কোনো এই যে লাইভে আসি কোনো টাকাও চাই না, চাই না যে আমাকে স্টার যেন শেয়ার করেন। চাই যাতে এই যে হরিনাম নিয়ে আসছি, যেভাবে নিয়ে আসছি সেইভাবে ভক্তদেরকে প্রচার করিয়ে দিবেন, আর কিছু চাই না আমি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।